নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানিয়ে আমি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় দিদি রঞ্জনাদি দিয়েছে, আমি বিষয়টায় পরে আসছি। বিষয়টা অনেক বড় বিষয়। আর বিষয়ে যাওয়ার আগে প্রত্যেককে আমার অন্তরের থেকে ধন্যবাদ জানাই। দিদি রঞ্জনাদির ভিডিওটা দেখেই বসলাম। দিদি তো আমাকে মানে শুভেচ্ছা বার্তা পার্সোনালি জানিয়েছে, আবার ভিডিওতেও বলেছে। আমার বলতে একটু লজ্জা করলেও বলি, আমার আজকে 22তম বিবাহবার্ষিকী। অনেক শুভেচ্ছা বার্তা এবছর আমি পেয়েছি আমার মনের মানুষ, আমার কাছের মানুষদের থেকে। তো আমার আর কি বন্ধুদের সাথে আমি ডিসকাশন করছিলাম যে এই বছরটা সত্যি আমি ভীষণ আপ্লুত। আমি অনেকের থেকে অনেক শুভেচ্ছা বার্তা ভালোবাসা পেয়েছি। তো যাই হোক, এইভাবেই আমাকে ভালোবাসাতে বা ভালো লাগে আর কি, মনের কাছের মানুষ হিসাবে ভাবলে ভালো লাগে। হ্যাঁ, অবশ্যই যদি শুধুমাত্র ভালোবাসা মানে আমার এটা মনে হয় যে আমি মনের ভাবটা এতটাই ভালো লাগছে, আমি এক্সপ্রেশন মানে মুখে বলতে পারবো না আর কি। যে ভালোবাসা মানে এই নয় যে কি বলবো, মানে আমি যে কটা শুভেচ্ছা বার্তা পেয়েছি না, আমার মনে হলো যে বেশ হৃদয় থেকে প্রত্যেকে দিয়েছেন। মানে শুধু আর কি বলার জন্য বলা তা নয়, কেন জানি না আমার এবছরটা একটু অন্যরকম ফিল হচ্ছে যে এত সুন্দরভাবে সবাই জানিয়েছে আমাকে। জেবাদি আর অপরাজিতা দুজনে গান গেয়েছে। রঞ্জনাদি খুব সুন্দর একটা কবিতা লিখেছে। আমি সকালের দিক থেকে অনেকটা ব্যস্ত ছিলাম, অনেক পরে গিয়ে আমি দেখে আমি ভীষণ খুশি হয়েছি। দিদির কমিউনিটিতে ওই কবিতাটা দিয়েছে আর কি, আমি ভীষণ খুশি। আমি আমার হাজব্যান্ডকেও ও এলো সবে আর কি কিছুক্ষণ আগে, অফিস ছিল তো ওকেও আমি পড়াবো ওই কবিতাটা। আমি ভীষণ খুশি হয়েছি। আর গান কবিতা প্রত্যেকটাই ওকে আর কি, ওদের গানও আমি শোনাবো। আর এবারে আস্তে আস্তে বিষয়ে আসি, নিজের কথা অনেক বলা হয়েছে। আর রঞ্জনাদিরই আজকের বিষয়। বিষয়টা হলো কিছু শব্দ, তো শব্দগুলোর সাথে রেলিভেন্ট কিছু বলতে হবে আমাকে। যেমন শাশ্বত, আমার শাশ্বত বলতে কিন্তু আমার শাশ্বত সূর্যকে আমার সব থেকে মানে বেশি শাশ্বত বলে মনে হয়। পৃথিবীতে যাই ঘটে যাক না কেন, সূর্য কিন্তু ঠিক পূর্ব দিকে ওঠে। সূর্য কিন্তু তার আলো দেয়। সূর্য কিন্তু তার স্বমহিমায় জ্বলজ্বল করে। একটা দুটো দিন মেঘে আচ্ছন্ন থাকলেও সেই সূর্যের মেঘের আড়াল দিয়েও কিন্তু সূর্যের কিরণ দেখা যায়। তো সূর্যটা সিম্বলিকভাবে যদি আমি ধরি, আমার মনে হয় শাশ্বত হচ্ছে মানুষের আশা বা মানুষের এই প্রত্যেক দিন যে আমি বেঁচে থাকবো। বেঁচে থাকা মানে শুধুমাত্র দেহে বেঁচে থাকা না, নিজেকে প্রাণবন্ত রাখা, এই প্রত্যেকটা দিনের বাঁচা আর কি। আমার মনে হয় এর থেকে বড় শাশ্বত জিনিস আর কিছু নেই। এই যে এই বিশ্বাসটা, আমার মনে হয় এটা মানে সূর্যের মতো বিশ্বাস আর কি। আমাদের যেমন ফেথ, আমরা জানি যাই হয়ে যাক না কেন সূর্য কিন্তু উঠবে, ঠিক তেমনই আর কি আমাদের এই শাশ্বত এই ভাবনাটা আর কি, যে প্রতিনিয়ত আমরা বেঁচে আছি আর কি, আমরা জীবনটাকে উপভোগ করছি। তো এই ফেথটা যার মনে এসে যায়, মানে একদম সূর্যের মতো আর কি উজ্জ্বল। হ্যাঁ, এই ফেথ বা এই সূর্যের ওপর যে ভরসা, এটাই কিন্তু শাশ্বত আমার মনে হয়। নেক্সট হচ্ছে সবচাইতে দুঃখ। সবচাইতে দুঃখ আমার মনে তখনই লাগে যখন অসহায় মানুষ, ইভেন যে মানুষটার বোধ পর্যন্ত নেই, যখন কেউ তাকে নিয়ে খুব মজা করে। এই কথা আমি বহুবার আগে শেয়ার করেছি। রাস্তা দিয়ে কেউ যাচ্ছে, তাকে হঠাৎ করে টিটকারি করা বা মানে কোনো একটা লুজ কমেন্ট করা, হয়তো ওই মানুষটার বোধও নেই, সে হয়তো বুঝতেও পারছে না। আমার ভীষণ দুঃখ লাগে, আমার খুব দুঃখ হয় এরকম মানুষদের ওপরে যে কত মানুষ যাদের বোধ আছে, তারা তো হয়তো কিছু না কিছু করে তারা কিন্তু চালিয়ে নিতে পারে, কিন্তু যাদের বোধ নেই, নমিনাল একটা সেন্স নেই, কোনটা ভালো লাগা কোনটা খারাপ লাগা ওই নোংরার মধ্যে পড়ে আছে, ওখান থেকেই খাবার খাচ্ছে। তো আমার মানে এর থেকে আমার মনে হয় না দুঃখ আর পৃথিবীতে কিছু আছে এখনও। মানে মানে ভাবতে গেলেই আমার আর কি কান্না পায় যে কিভাবে সেই মানুষগুলো আর কি সারভাইভ করছে। ইভেন বোধটুকুনি নেই যে কোথা থেকে খাচ্ছে কি খাচ্ছে।
আম, কিছুই তারা জানে না আর কি। তো এইটা আমার কাছে ভীষণ দুঃখের, এরকম যখনই এরকম কোনো ঘটনা দেখে আমার খুব দুঃখ হয়। নেক্সট হচ্ছে একটি খারাপ ভাবনা। খারাপ ভাবনাটা দিদিরটা আমি শুনলাম, তো আমি বলবো যে আমার মনে প্রচুর খারাপ ভাবনা এখন যেমন নিজেকে চেক করি, কিন্তু আগে আসতো, কারোর ওপর রাগ হলে আসতো, আম, বা কারোর ওপরে মানে অনেকভাবেই খারাপ ভাবনা আসতো আর কি। জামাই কেন বললো, ওর যোগ্য জবাব আমাকে দিতে হবে, আহ, যে এই ধরনের খারাপ ভাবনা আসতো। কিন্তু এখন যেটা হয় আর কি, যেটা আমি খুব যদি রিসেন্ট এক্সাম্পল দিতে চাই, যেমন আমার মানে আমার বাড়ির লোক আর কি, তখন তারা যদি ফোন না তোলে, আমার হাজবেন্ড বা ছেলে বাইরে আছে, তখন যদি আমি ফোনে যোগাযোগ করতে না পারি ওদের সাথে, আমার ভীষণভাবে একটা খারাপ ভাবনা হয়। বিশেষ করে ছেলের যদি কিছুক্ষণ হয়তো ফোনটা ওর পাচ্ছি না, বেজে যাচ্ছে, রিং হয়ে যাচ্ছে, তখন নিজেকে খুব অসহায় লাগে আর কি। তখন ওই খারাপ ভাবনাগুলো মনে এসে ভিড় করে। তখন ওই জন্য আমি ওর থেকে অনেকগুলো সাপোর্টিভ নাম্বার নিয়ে রেখেছি আর কি, যাতে ও ফোনটা না তুললে আমি যোগাযোগ, আর ও জানে আমি এরম টেনশন করি। তো এটাই আর কি খারাপ ভাবনা, এটা কিন্তু আমাকে কাটিয়ে উঠতে হবে, আমি এটা নিজেও বুঝতে পারি। নেক্সট হচ্ছে তীর্থ। তো তীর্থ মানে কথাটা বললেই আমার মানে মুখে একগাল হাসি আর কি। আহ, তীর্থ আমি তো ভীষণ ঘুরতে ভালোবাসি এখনো পর্যন্ত। আহ, মানে অনেক কিছু জীবনের ইচ্ছা আছে, আমি জানি না হবে কি না। অনেক বহু ইচ্ছা জীবনে রয়ে গেছে আমার। তীর্থ যেমন দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যাওয়ার ভীষণ ইচ্ছা হয়েছে আমার কদিন হলো। আরও বিভিন্ন বিভিন্ন তীর্থ আমি মানে একদম বিন্দাস সারা জীবন আর কি ঘুরে বেড়াবো। তো এটা আমার সত্যি আমার মানে কি বলবো আর কি, মানে সবসময় এটা আমার ভাবনা চিন্তার মধ্যে কোথায় ঘুরবো কোথায় ঘুরবো, মানে ওই স্বাদ আর সাধ্যর একটা আর কি ফারাক হয়ে যায়। তো আর যখন মানে তীর্থ দিদিরটা আমি শুনলাম, দিদির যেমন পড়াটা তীর্থ নিজের কাছে নিজের, তো আমার কাছেও যখন আমার মনটাকে, আমি নিজের মনটাকে ভীষণভাবে পবিত্র করে তুলতে পারি, নিজেকে নিজে স্বয়ংসম্পূর্ণ মনে হয়। আমি জানি না, এটা প্রত্যেকেরই হয়, দিনের মধ্যে এরকম একটা সময় তো আসেই, বা কদিনের মধ্যে এরকম একটা সময় আসেই, তো তখন আমার কাছে তো সেটা কিন্তু তীর্থ। নিজেকে যখন ভীষণভাবে পবিত্র বা একটু ফোনটা বাইরে গিয়ে করো না, তো তখন কিন্তু আমার কাছে ওটাই তীর্থ। আর নেক্সট হচ্ছে সাবেকি, সাবেকি আনা। সাবেকি বলতে আমার একটা কথাই মনে হয়, মা। হ্যাঁ, মায়েদের যে ওই রূপটা, একটা আটপৌরে শাড়ি পরা, একটা বাঙালি স্টাইলের আটপৌরে যে শাড়ি পরা, ঘরে রান্না করা, ঘরের কাজ করা, একটা মামা গন্ধ, তো আমার এই জিনিসটাকে সাবেকি, সেই যুগ আমি অনেকবার শেয়ার করেছি এর আগে, আমার না ওই পুরনো ওই যুগটাকে খুব ভালো লাগতো। ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগটাকে আমি ভীষণ ভালোবাসতাম আর কি। কয়লার উনুনে রান্না করা, যৌথ পরিবার, তো আমার মনে হয় ওটাই সাবেকিয়ানা। আমার মেনলি মা শব্দটা মনে হয় সাবেকিয়ানা বলতে গেলে। তো আমরা যেমন মডার্ন মা, আমাদের সত্যি সত্যি আমাদের সন্তানরা আঁচল খুঁজে পায় না যে কোথায় মুখ মুছবে, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা হতো না কিন্তু। তো আমার মনে হয় সেটাই সাবেকিয়ানা। আর স্মৃতি, স্মৃতি কথাটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন আমার আমার বেশ স্টোরেজ ক্ষমতা আছে, এইটুকু আমি বলতে পারি। স্টোরেজটা মানে স্টোরেজটা অনেকখানি আর কি, অনেক কী বলে ওটাকে, মানে জিবি টিবি পেরিয়ে টিভিতে আর কি চলে গেছে। মজা করে বলছি যদিও। তো এটা এই ঘটনা আগেও আমি শেয়ার করেছি, যে যদি রিসেন্ট আমার এখন মানে আগে এখন আমার মনে নেই, আমি আমার পূর্বজন্মের স্মৃতি আর কি বলতাম। এটা আমার কাছে মানে একটা মানে এখনও আমি না কানেক্ট করতে চাই, আমার খুব ইচ্ছা আছে পাস্ট লাইফ রিগ্রেশন করানো ভীষণ ভালো কাউকে দিয়ে। কেন জীবনে এমন কিছু ঘটনা আছে বা কিছু আর কি, যেটাকে কারি বলে আর কি। তো কিছু জায়গা না আমার কাছে আমি মেলাতে পারি না, হয়তো কথাগুলো বলতে নেই সব সময়, কিন্তু ওই পাস্ট লাইফ রিগ্রেশন করলে হয়তো আমার মনে হয় সেই যে মিসিং লিঙ্ক আর কি যেটাকে বলে, সেটা হয়তো আমি খুঁজে পাবো। আমি আমার এটা মানে ইচ্ছা
তো অনেকে হয়তো বলবেন যে খুঁজে পেয়ে কী হবে বা কিছু, কিন্তু আমার যেন মনে হয় দরকার আছে এরকম কিছু ঘটনা আমার সাথে ঘটেছে। বলতে আপত্তি নেই, 2020 সালে কিছু রিয়ালাইজেশন আর কি আমার। তো আমার মনে হয় আমার একটু দরকার আছে ওই স্মৃতিকে ঝালিয়ে নেওয়ার। ঠিক আছে, তো এটাই আমার আজকে বলার। আমার হাজব্যান্ড ফোনে ভীষণ কথা বলছে জোরে জোরে। তো আজকে এখানে আমি ভিডিওটা এন্ড করে দিলাম। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।